বুকে কর্তৃত্ব দান করেছিলাম, আমি তাকে জমিনের বুকে রাজত্ব দিয়েছিলাম। শুধু তাই নয়, এই জমিনে তার রাজত্ব, তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাজ সরঞ্জাম, উপায় উপকরণের দরকার, আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই দুনিয়ায় তার রাজত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাজ সরঞ্জাম, উপায় উপকরণ দরকার, সকল সাজ সরঞ্জাম আর উপায় উপকরণ তাকে যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। আপনারা ভাবতে পারেন হুজুর, দেশের এই চলমান পরিস্থিতিতে আপনি যুলকারনাইনের এই কাহিনী কেন এখানে তুলে ধরছেন? একটু পরে টের পাবেন কেন আজকে এখান থেকে ধরলাম। সবার মনোযোগ আছে তো? এটা এক আশ্চর্যজনক ঘটনা এবং এমন শিক্ষণীয় ঘটনা, শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যারা শুনবেন তারা বুঝবেন যে এই পরিস্থিতিতে এই ঘটনাটা টান দেওয়ার কারণটা কি। আমরা মনোযোগী হয়ে মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে যার কাহিনী এখানে শুরু হলো, বলেন তো দেখি ওনার নামটা কি? যুলকারনাইন। আমরা একটু সবাই বলি, বলেন ওনার নামটা কি? যুলকারনাইন। যুলকারনাইন। যুলকারনাইন আসলে কে? কোরআনে কারিমে ওনার ব্যাপারে যে তথ্য পাওয়া যায় তা হলো এই, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, কিংবা তিনি কোনো নবী এবং রাসূলও ছিলেন না। তিনি ছিলেন একজন নেককার বান্দা। আল্লাহকে তিনি ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হকের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছিলেন। উনার নাম যুলকারনাইন কেন? যুলকারনাইন শব্দের অর্থ কি? তাফসীর ইবনে কাসীর, ফাতহুল কাদির সহ বেশ কিছু তাফসীরে এসেছে যুলকারনাইন ওনার নাম কেন। কেউ কেউ বলেছেন ওনার মাথার চুলে দুই দিকে দুইটা গুচ্ছ ছিল, এজন্য তাকে বাংলায়, এজন্য তাকে আরবিতে বলা হয় যুলকারনাইন, যার বাংলা হলো দুই গুচ্ছওয়ালা। আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল, অথবা কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল, এই জন্যই তাকে বলা হয় যুলকারনাইন। আর কোন কোন মুফাসসির কোরআন থেকে কোট করে বলেছেন যুলকারনাইন পৃথিবীর পূর্ব দিক আর পশ্চিম দিক, এই দুই দিকের যতগুলো দেশ আছে সবগুলো দেশ জয় করে সবগুলো দেশে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করেছেন, ন্যায় ইনসাফ আর সুবিচারের রাজত্ব তিনি কায়েম করেছেন। আল্লাহু আকবার। এই জন্য তাকে বলা হয় কি? যুলকারনাইন। তবে সবগুলো মতামতকে একত্রিত করলে যে মুলাখাস বা সামারি পাওয়া যায় তা হলো এই, মূলত তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ নেককার বান্দা এবং তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এতটা নৈকট্যশীল হয়েছেন, এক পর্যায়ে আল্লাহ তাকে ভালোবেসে গোটা দুনিয়ার রাজত্ব, বাদশাহী, গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ এবং এই যুলকারনাইন এমন এক শাসক যিনি কিনা গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন। এটা কি কম বড় কথা? আমাদের দেশের সামনে ইলেকশন, এই সামান্য 1, 2, 3টা উপজেলা থেকে একটা সংসদীয় আসন করে ক্যান্ডিডেট হয়, আর এখানে চেয়ারে বসার জন্য কি পাগলামি করে দেখেন না? কত পাগলামি, কত কিছু করে মানুষ, ক্ষমতার জন্য মানুষ কত কি না করে। আর যুলকারনাইন বাদশাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি পূর্ব দিকে, আপনি চিন্তা করেন, পূর্ব দিকে যেতে 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 পূর্ব দিকের সবগুলো দেশ জয় করেছেন, পশ্চিম দিকে যেতে 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 পশ্চিমের সব দেশ জয় করেছেন এবং সবগুলো দেশে তিনি ন্যায়, ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। আসুন তার ব্যাপারে আমরা আল্লাহর কোরআন থেকেই জেনে নেই। রব্বুল আলামিন এর পরের আয়াত থেকে বলছেন, এর আগে আয়াতে তো আল্লাহ বলেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি জমিনের বুকে তাকে অধিষ্ঠিত করেছিলাম, আমি তাকে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ এখানে আরো বলছেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা।
গোটা দুনিয়াকে বিজয় করার জন্য যত সাজ সরঞ্জাম আর উপকরণ দরকার সবকিছুই আমি তাকে দান করেছিলাম। এরপরের আয়াত থেকে আল্লাহ যুলকারনাইনের কাহিনী আরো ডিটেইলস তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন। তিনি পশ্চিম দিকে সফর শুরু করলেন। পশ্চিমের দিকে সফর আরম্ভ করে 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 পশ্চিমের একটার পর একটা দেশ জয় করতে 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 পশ্চিম দিকে একেবারে শেষ যে দেশটা আছে ওই দেশ পর্যন্ত জয় করে সামনে দেখতে পেলেন তিনি সাগর। আল্লাহর বান্দা কেমন ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন দেখেন। পশ্চিমে যেতে 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 দুনিয়ার মাটির যে শেষ অংশ আসে ওই অংশ পর্যন্ত তিনি বিজয় লাভ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন তিনি পশ্চিম দিকে যেতে যেতে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পৌঁছালেন। এমন জায়গায় গেলেন যেখানে গিয়ে তিনি দেখলেন সাগরের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্য অস্তমিত হচ্ছে। সেখানে গিয়ে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন। ওই জনপদে এই এলাকায় গিয়ে এমন একটি জাতিকে তিনি পেলেন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে তখন এই জাতির জন্য দুইটা অপশন দিলেন। তিনি যেই দেশটা জয় করলেন এই দেশে কিছু জনগণ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। ওই দেশে জনগণ আছে না নাই? ওই দেশের জনগণের জন্য বাদশা যুলকারনাইনের কাছে আল্লাহ দুইটা অপশন দিয়ে দিলেন। সেই অপশন গুলো কি শোনেন। আল্লাহ বলছেন কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ তাআলা বললেন হে যুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জনপদের লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার তুমি যদি চাও তাহলে এই জনপদের লোকদের সাথে ভালো আচরণ করতে পারো। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ একটু পরেই কথাগুলো খুব কাজে লাগবে। আল্লাহ একটা অপশন দিলেন, তুমি যদি চাও এই জনপদের লোকদের সাথে ভালো আচরণ করতে পারবে, আবার তুমি যদি চাও এদেরকে তুমি আযাব বা শাস্তি দিতে পারবে। যুলকারনাইন তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, তিনি কখনো জুলুম করতেন না। এই জন্য আল্লাহ তাকে এই অপশন দেওয়ার পরে তিনি বলেছিলেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। তিনি তখন বললেন যে ব্যক্তি জুলুমের পথ অবলম্বন করবে, যে ব্যক্তি জুলুম করবে, অবশ্যই আমি তাকে শাস্তি দিব। তারপর তাকে তার রবের কাছে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। এরপরে তিনি আরো বললেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। তিনি বললেন আর যে ব্যক্তি ঈমান এনে সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, তার জন্য উত্তম পুরস্কার রয়েছে। আমি তার সাথে কোনো বাজে আচরণ করব না, বরং আচরণের ক্ষেত্রে আমি তার সাথে নম্রতা দেখাবো, ভদ্রতা দেখাবো, বিনয় দেখাবো, সৎ ব্যবহার করব, তাদেরকে আমি কোনো কষ্ট দিব না। আল্লাহর বান্দা যুলকারনাইন কেমন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন দেখেন। পশ্চিম দিকে যেতে যেতে শেষের দেশ পর্যন্ত জয় করলেন, কিন্তু কোথাও তিনি একটা মানুষের উপরে কোনোদিনও জুলুম করলেন না। আল্লাহু আকবার। আর আমার দেশে মানুষ 2-4-5 বছরের জন্য সামান্য এলাকার ক্ষমতা পাইলে ক্ষমতার ঠেলায় তার যন্ত্রণায় মানুষ দেখা যায় বাড়ি ঘরে ঘুমাতে পারে না। শাসনের নামে শোষণ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু বাদশা যুলকারনাইন এত বড় বাদশা ছিলেন যিনি কিনা পশ্চিম দিকে যেতে যেতে সবগুলো দেশকে জয় করে ফেললেন। এবার তিনি আরেকটা যাত্রা আরম্ভ করলেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন
পশ্চিম দিকের যাত্রা শেষ করে তিনি কি করলেন? সুম্মা আতবাআ সাবাবা। আল্লাহু আকবার। অতঃপর তিনি আরেকটা পথ ধরলেন, পূর্ব দিকে যেতে লাগলেন। যেতে যেতে কোথায় গেলেন শোনেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকের দেশগুলোতে যেতে 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 পূর্ব দিকে যতগুলো দেশ আছে সবগুলো দেশ তিনি জয় করে করে প্রাচ্যের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। প্রাচ্যের একেবারে শেষ প্রান্তে গিয়ে যে দেশটা পেলেন সেটা ছিল এমন একটা দেশ, সূর্যের আলো এসে এই জাতির লোকদেরকে সরাসরি হিট করছে। সেখানে কোনো পর্দা ছিল না, অন্তরায় ছিল না। আল্লাহ তাআলা প্রথমে পাশ্চাত্য, এরপরে প্রাচ্যের সব বিজয় গাথার কথা উল্লেখ করে বললেন কাযালিকা। আল্লাহ তাআলা এই কাহিনীগুলো উল্লেখ করে বললেন কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবারা। এটাই হচ্ছে যুলকারনাইনের প্রকৃত ঘটনা। আর সকল বিষয় সম্পর্কে যিনি অবহিত তিনি কে? আল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজকের আলোচনার মূল টার্নিং পয়েন্ট এখন থেকে শুরু হবে, এখন শুরু হচ্ছে। খেয়াল করেন এবার, পশ্চিম দিকের সব পাশ্চাত্যের সবগুলো দেশ তিনি জয় করলেন, প্রাচ্যের দিকের যতগুলো দেশ আছে সেগুলো জয় করলেন। এরপরে তিনি যেতে 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 এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, আল্লাহ বলছেন ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। অতঃপর তিনি দুই পাহাড়, খেয়াল করেন দুইটা পাহাড়, এখানে একটা এদিকে আরেকটা, দুই পাহাড়ের মধ্যবর্তী এমন এক জায়গায়, এমন এক এলাকায় গিয়ে পৌঁছালেন, যে এলাকায় এমন এক সম্প্রদায় ছিল, এমন এক জাতি ছিল, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, আল্লাহু আকবার। যাদের ভাষা বোঝা যাচ্ছিল না। এই এলাকায় পৌঁছানোর পরে ওই এলাকার লোকেরা বাদশাহ জুলকারনাইনকে পেয়ে তারা বড় খুশি হয়ে গেল। খুশি হয়ে বাদশাহ জুলকারনাইনের কাছে তারা একটা অভিযোগ জানালো, অভিযোগের পাশাপাশি একটা আবেদনও জানালো। খেয়াল করে শোনেন, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় বসবাস করা একটা জাতি বাদশাহ জুলকারনাইনকে পেয়ে তারা বাদশাহ জুলকারনাইনের কাছে একটা আবেদন করলো। আবেদনের পাশাপাশি একটা অভিযোগও। প্রথমে তারা অভিযোগ করলো, সেই অভিযোগটা কি শুনেন। তারা বলল ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুইটা সম্প্রদায় আমাদেরকে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, আমাদের এলাকায় ফাসাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে অভিযোগ করে তারা এবার বাদশাহ জুলকারনাইনের কাছে আবেদন করলো, ফাহাল নাজআলু লাকা খরজান ওয়ালা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আল্লাহু আকবার। তারা বলল, আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব, সামান্য খরচাপাতি দিব, আপনি কাজ করেন, এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান, আপনি তাদের আর আমাদের মাঝখানে একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দেন। খেয়াল করেন, এই সম্প্রদায়ের লোকেরা বাদশাহ জুলকারনাইনকে একটা অভিযোগও জানালো, আরেকটা আবেদনও করলো। অভিযোগ জানালো যে দুইটা সম্প্রদায়ের ব্যাপারে, কথা বুঝে থাকলে সবাই বলেন তো ওই দুইটা সম্প্রদায়ের নাম কি? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজ কিন্তু বন্দী, এর আসবে কিছুদিন পরে পৃথিবীতে আবার। আজকের যে ঘটনা, এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছুর জন্য বিরাট এক শিক্ষা। মনোযোগ আছে তো আপনাদের?
ওই দুই পাহাড়ের মাঝখানে বসবাস করা এই জাতি বাদশাহ জুলকারনাইনের কাছে অভিযোগ জানালো ইয়াজুজ আর মাজুজ এই দুই জাতির ব্যাপারে। এখন প্রশ্ন হতে পারে ইয়াজুজ আর মাজুজ কারা? ইয়াজুজ আর মাজুজ এরা আদম আলাইহিস সালামের সন্তানদের দুটি বিশাল খারাপ জাতিগোত্র। সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস, এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজের নাম যে আপনারা এতক্ষণ ধরে শুনতেছেন, এরা কিন্তু দেখতে আমাদের মতো এরকম স্বাভাবিক আকার আকৃতির না। আমাদের আকার আকৃতি দেখলে মানুষ কি ভয় পায়? না, একদম স্বাভাবিক। কিন্তু ইয়াজুজ আর মাজুজ এরা দেখতে বড় অস্বাভাবিক, ভয়ঙ্কর, এবং এদের আচার আচরণ হিংস্র আর বর্বরদের মতো। এদের চেহারা কেমন? হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন সিগারুল উয়ুন, সিগারুল উয়ুন, চক্ষুগুলো ছোট ছোট, মাথার চুল এলোমেলো, আউলা জাউলা, উস্কো খুস্কো, ললাট অর্থাৎ এই কপাল ভয়ঙ্কর, দেহ বিশাল আকৃতি। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহ নবীর কাছে ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর ব্যাপারে জানতে চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহ নবী তখন বললেন, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটা জাতি। এদের আবার প্রত্যেক জাতির অধীনে রয়েছে আরো কমপক্ষে 4000 জাতি, এবং এরা এতই আশ্চর্যজনক এক জাতি, এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মারা যায় না যতদিন না তার চোখের সামনে তার নিজের ঔরসজাত 1000 সন্তান কমপক্ষে দেখতে না পায়, ততদিন পর্যন্ত মারা যায় না। আল্লাহু আকবার। আপনারা ঘুমাই গেছেন নাকি? চিন্তা করছেন কেমন জাতি, যে এরা তার নিজের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান দেখার আগ পর্যন্ত মারাও, এবং প্রত্যেকেই ট্রেনিং প্রাপ্ত, যারা কিনা যুদ্ধাস্ত্র ব্যবহারের সক্ষম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই আশ্চর্যজনক জবাব শোনার পরে বললেন, ওগো আল্লাহর নবী, এদের ব্যাপারে আরো বিস্তারিত বলেন। আল্লাহর নবী তখন বললেন, এরা হলো 3 ধরনের। এদের একদল হলো আরুজের মতো। আরুজ মানে হলো, আরুজ হলো সিরিয়ার একটা গাছের নাম, যেই গাছ লম্বায় হলো 120 হাত। আপনারা কয় হাত? 3.5 হাত। বলেন না কেন? 3.5 হাত। আল্লাহ নবী ইয়াজুজ মাজুজের পরিচয় দিতে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এদের একদল হলো আরুজের মতো, অর্থাৎ আরুজের দৈর্ঘ্য যেমন এদের দৈর্ঘ্য হলো তেমন। এদের আরেক দল হলো, আল্লাহ নবী বলেছেন, এদের আরেক দল হলো এমন, এরা এমন এক আশ্চর্যজনক ভয়ঙ্কর জাতি, কোন ঘোড়া এবং লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। লোহা দিয়েও এদেরকে মোকাবেলা করা যায় না, কোন ভয়ঙ্কর কিছু দিয়ে তাদেরকে মোকাবেলা করা যায় না। আবার তাদের আরেকটা দল এক কানের উপর ঘুমায় আর আরেক কান মুড়ি দিয়ে থাকে। এদের পাশ দিয়ে যদি বন্য প্রাণী, হাতি, উট, শূকর, এগুলো কি খুব ছোট ছোট নাকি যেগুলোর নাম বললাম, এদের সামনে দিয়ে যদি হাতি, বন্য প্রাণী, উট, শূকর, ইয়াজুজ মাজুজের সামনে দিয়ে গেলে তারা এগুলো ধরে খায়া ফেলে। এটা কি স্বাভাবিক না ভয়ঙ্কর? যদি বলেন স্বাভাবিক না ভয়ঙ্কর? বাদশাহ জুলকারনাইন যখন 2টা পাহাড়ের মধ্যবর্তী এক অঞ্চলে পৌঁছালেন, এই অঞ্চলের লোকেরা বলল, এই অসভ্য, বর্বর, হিংস্র এই ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী, এরা আমাদের এলাকায় ঢুকে লুটপাট চালায়, ত্রাস চালায়। এরা আমাদের এলাকায় যখন ঢুকে ব্যাপক হারে মানুষকে মারতে থাকে, মানুষকে খুন করে ফেলে, নারী আর শিশুদেরকে ধরে নিয়ে যায়, মানুষের মালামাল লুট করে নিয়ে যায়। এদের যন্ত্রণায় আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে পারি না।
ইয়াজুজ আর মাজুজ এই দুইটা গোষ্ঠী আমাদের গোটা এলাকাকে অশান্ত করে তুলেছে, বিশৃঙ্খল করে তুলেছে। কোথাও কোনো শান্তি নাই, কোথাও কোনো শৃঙ্খলা নাই। গোটা এলাকাকে এরা অশান্ত বানিয়ে ফেলেছে, গোটা এলাকাকে ফাসাদে, জুলুমে, নির্যাতনে এবং নিপীড়ন দিয়ে একেবারে শেষ করে ফেলেছে। বাদশা জুলকারনাইনের কাছে এই জাতির লোকেরা এই আবেদন, এই অভিযোগটা করলো। অভিযোগ করার পরে একটা আবেদন করলো, আমরা তো শুনেছি আপনি বিরাট বড় মাপের বাদশা, প্রাচ্য আর পাশ্চাত্যের সবগুলো দেশ আপনি জয়লাভ করেছেন, সুতরাং আপনার কাছে আমরা সাহায্য চাইছি। সেটা হলো আপনি আমাদেরকে এই অসভ্য বর্বর হিংস্র ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে আমাদেরকে মুক্ত করার জন্য একটু সাহায্য করেন। ও বাদশা, প্রয়োজনে আপনাকে কিছু খরচাপাতি দিব। তারা আবেদনটা এভাবে করলো, ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতি দিয়ে দিব, এরপরেও আপনি তাদের আর আমাদের মাঝে এমন একটা দেয়াল নির্মাণ করেন, প্রাচীর নির্মাণ করেন, যাতে এরা ওই প্রাচীর ভেদ করে এসে আমাদের উপর অত্যাচার চালাতে পারে না। কষ্ট হচ্ছে নাকি আপনার? বাদশা জুলকারনাইন যখন তাদের এই অভিযোগ আর আবেদনের কথা শুনলেন, তিনি তখন এই গোটা জাতির লোকদেরকে একটু পর্যবেক্ষণ করলেন যে দেখি তো এরা কি পারে। তিনি দেখলেন যে এই জাতি একটা ব্যাপারে খুব অভিজ্ঞ। সেটা কি? তারা ধাতুর ব্যবহার জানতো। ধাতু বুঝেন তো আপনারা? ধাতুর ব্যবহার জানতো। এমনকি তারা পাত গলিয়ে লোহার বিভিন্ন সরঞ্জাম, সীসা এবং লোহার বিভিন্ন ধরনের শক্তিশালী সরঞ্জাম তারা তৈরি করতে পারত। এটা তিনি দেখলেন। দেখার পরে তাদেরকে বললেন, তোমরা যে আমাকে আবেদন জানিয়েছ, তোমরা আমাকে খরচাপাতি দিবে, আর আমি একটা দেয়াল বানাবো যাতে এরা তোমাদের কাছে ভিড়তে না পারে। তোমরা আবেদনটা করেছো। তিনি আবেদনের জবাবে বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই আমার জন্য উত্তম। ওই পিছনের লোকদেরকে বলছে, এদিকে তাকান, কি আয়াত চলে যাচ্ছে। তিনি বলছেন, একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হলো তিনি ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত মনিটরিং করবেন। আমি তো সব দেখতেছি আপনাদেরকে। তিনি বললেন, শোনো, তোমরা আমাকে অফার করেছো যে আমাকে খরচাপাতি দিবা আর আমি একটা দেয়াল বানাবো। খরচাপাতি দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই আমার জন্য উত্তম। তবে তোমরা আমাকে শ্রম দাও, শ্রম দিয়ে সাহায্য করো। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শক্তি, সামর্থ্য, শ্রম দিয়ে সাহায্য করো। এখানে একটা শিক্ষার কথা বলে ফেলি, যদিও আমি শিক্ষাগুলো পড়ে বলবো। দেখেন, বাদশা জুলকারনাইনকে তারা অফার করেছিল, আপনি কিছু খরচাপাতি আমাদের থেকে নেন নাই, বলেছেন শক্তি দাও, সামর্থ্য দাও। এখান থেকে একটু শিক্ষা নেন। নেতৃত্ব পর্যায়ে থাকা লোকেরা এরা যদি সৎভাবে চেষ্টা করে, যদি তাদের মন মানসিকতা ভালো থাকে, তারা চাইলে দেশের মানুষের শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে তারা দেশটাকে উন্নত বানায়া দিতে পারে। আর নেতৃত্বে থাকা লোকেরা যদি শেষরা, চোর, চামার, দুর্নীতিবাজ লোকেরা হয়, তাহলে মানুষের শক্তি সামর্থ্য খরচ করে, মানুষের শক্তি সামর্থ্য নিয়ে সে তার ধান্দায় থাকবে। পাশাপাশি সুযোগ পাইলে মানুষের ধন সম্পদ লুট করে সে বিদেশে তার সম্পদের পাহাড় বানাবে। বাদশা জুলকারনাইন তিনি বললেন, তোমরা এক কাজ করো, আমাকে শক্তি দিয়ে সাহায্য করো, মানে সামর্থ্য, শক্তি সামর্থ্য ব্যয় করো। যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদের এই শক্তি সামর্থ্য ব্যয় করে আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা শক্তিশালী দেয়াল নির্মাণ করব। শুনতেছেন তো আপনারা? এর আগে কিন্তু তিনি দেখেছেন এরা কি কি জানে, কোন কোন কাজে অভিজ্ঞ। আপনাদেরকে বলছি না, এরা ধাতুর ব্যবহার জানতো, লোহার পাত এগুলোকে গলায় আর সীসা বানাতে পারতো এরা।
তিনি এটা দেখলেন। এরপরে তিনি এদেরকে বললেন, শোনো, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। কথা বুঝে থাকলে বলেন, লোহার কি এনে দাও? ছাত্র ভাইরা এখানে আসে না পড়ালেখা করে? তোমরা কি মনে করছো কোরআন ধর্মীয় কিতাব? দেখো বিজ্ঞানের আয়াত শুরু হয়েছে, একটু পরে এই আয়াতগুলো আমি সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করব। আল্লাহর কোরআন কি সাইন্টিফিক, এত চমৎকার কথাগুলো আল্লাহ এখানে বলেছেন। হ্যাঁ, লোহা আর তামা, বিজ্ঞান এগুলোকে কিভাবে ব্যাখ্যা করে, আর আল্লাহর কোরআন কিভাবে ব্যাখ্যা করেছে, এটা একটু পরে তুলে ধরবো। লোহার নামে কিন্তু কোরআন শরীফে একটা সূরাও আছে, সূরাতুল হাদীদ। আল্লাহর কোরআন তো এমনিতেই সাইন্টিফিক। এই কোরআনে ৬,০০০-এর উপরে আয়াত আছে, তার মধ্যে ১,৫০০ আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব উপাত্তের উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, কোরআন বিজ্ঞান নিয়ে আমার অনার্স মাস্টার্স করা, এগুলো নিয়ে তো পড়াশোনা করে আসছি। এখানে ১,৫০০-এর উপরে বিজ্ঞানের তথ্য উপাত্তমূলক বহু আয়াত আছে। সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন বললেন, তোমরা লোহার পাত আনো। যদি বলেন তো কি আনতে বললেন? লোহার পাত। এদেরকে বললেন তোমরা লোহার পাত আনো। এরা আবার লোহার পাত আনতে গেল। লোহার পাত এনে এনে তারা কি করলো শোনেন। হাত্তা ইযা